আসলে সমাজ খারাপ হয় কখন জানেন? কয়ে ফেলবো, অসুবিধা নাই তো। বখিলদের হাতে যখন মাল চলে যায় তখন সমাজের বেড়া গরক হয়ে যায়। বখিলদের হাতে যখন মাল চলে যায়, মাল যখন বখিলদের হাতে যায়, কিতাবের লেখা, আমার লেখা না, আল্লাহর রসুল বলে গেছেন, আমি বলি নাই। বখিলদের হাতে যখন মাল চলে যায় তো সমাজের বেড়া গরক হয়ে যায়, সমাজ ব্যবস্থা তখন ভাঙ্গা পড়ে। মাল যখন বখিলদের হাতে চলে যায়, আর মাল যখন সখীদের হাতে থাকে তখন সমাজ ব্যবস্থা, মানুষ গরিব হইতে পারে কিন্তু সমাজ ব্যবস্থা A to Z থাকে, A to Z থাকে, ভাঙ্গা পড়ে না। যেমন আজকে সমাজ ব্যবস্থা ভাঙ্গা পড়ছে, মাল সব এক শ্রেণীর লোকেদের হাতে চলে গেছে, যারা ছাড়তে চায় না আরো বাড়াইতে চায়, বকিলদের হাতে চলে গেছে। উদাহরণ দিলে দেওয়া যায় কিন্তু সময় অনেক লম্বা হয়ে যাবে। হাতেম তাই একদিন বাহির হয়েছে, তো ঘুরতে 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 রসদ শেষ হয়ে গেছে, এক বাড়িতে গেছে, যে পরিচয় দিছে আমি হাতেম তাই। তো ওই বেটা ছিল গরিব, ও দুটা বকরির মালিক ছিল। কয়টা কয়টা? তো খুশির ঠেলায় দুটা জব করে খাওয়া হয়েছে। খায়াটায় যখন হাতেম তাই ফিরতে ছিল, তোর জন্য 400 বকরি দিলাম তোকে, 400 বকরি। তো সঙ্গীরা বলতেছিল, সঙ্গীরা তো বকিল ছিল কি, কিন্তু হাতেম তাই তো বকিল ছিল না, দম তো সখীর হাতে ছিল। তো সে কয়, বেটা আমি বড় দাতা না, এই বেটায় বড় দাতা। কয় কি কইরা? কয় আমার তো 4 লক্ষ আছে, এটার ভিতর থেকে আমি 400 দিছি। ওর তো ছিলই 2টা, ও তো পুরা দুটা আমারে খাওয়ায় দিছে, তো ও তো আমার সে বড় দাতা। ধন যখন দাতাদের হাতে যায়, সখীদের হাতে, তখন সমাজ ব্যবস্থা ঠিক থাকে। মানুষ তখন আর নির্যাতিত হয় না, নিষ্পেষিত হয় না। আর ধন যখন বখিলদের হাতে চলে যায়, যাদের মনোভাব আরো বাড়ুক আরো বাড়ুক, ছাড়তে চায় না, কাউকে দিতে চায় না, খালি বাড়াইতে চায়, বখিলদের হাতে চলে যায়, তখন সমাজ ব্যবস্থার বেড়া গরক হয়ে যায়। যেমন আজকে সমাজ ব্যবস্থার বেড়া গরক আসবে, সামনে আসবে, মনে উঠলো আবার মনে ওঠে না, না ওঠে না জানি না। আল্লাহর রসুল রমজান মাসে দান সদকায় তুফানকে হার মানায় দিত। হাদিসে আছে, বুখারী শরীফে আছে, কারিহিল মুরসালা। আমি শব্দ বলতেছি, আপনারা নোট করে না। কারিহিল মুরসালা, দান এত করতেন আল্লাহর রসুল রমজানে, এত দান করতেন যে তুফানকে হার মানায় দিতেন, তুফানও পিছে থেকে যেত। উপরওয়ালার যখন নিচওয়ালাদের উপরে খেয়াল রাখে, এদের দায় দায়িত্ব যখন নেয়, উপরওয়ালা নিচওয়ালা, বুঝেন, উপরওয়ালা বাইঙ্গেই বলি, ধনী যখন গরিবদের দায় দায়িত্ব নেয়, তখন আল্লাহ বলে ধনীর দায় দায়িত্ব আমি নেই। হ্যাঁ, এটাই সিস্টেম। আর এটারও কারণ আছে, যদিও শব্দটা আল্লাহর জন্য শোভনীয় না, আল্লাহর জন্য এই শব্দটা ব্যবহার করা উচিত, কিন্তু আসলে বুঝানোর জন্য বিকল্প কোনো শব্দও নাই। আল্লাহ তো বলে যে মানুষ তো আমি নিজের ইচ্ছায় বানাইছি। মানুষ যদি আল্লাহ আমাদেরকে নিজের ইচ্ছায় না বানাইতেন, তাহলে দায় দায়িত্ব হিসাব কিতাব কোনো প্রশ্নই ছিল না। কোনো সৃষ্টির দায় দায়িত্ব আল্লাহ নেন নাই। যেটাকে আসল দায় দায়িত্ব বলে,
দায় দায়িত্ব নিলেও মানুষের কারণে নিছে। মানুষ না থাকলে এটির দরকার ছিল না। সমগ্র সৃষ্টি মানুষের প্রয়োজনে লাগে। মানুষ না হলে এগুলোর দরকার ছিল না। সমগ্র সৃষ্টি মানুষের প্রয়োজন, মানুষের কারণে সমগ্র সৃষ্টি। মানুষ আসে বিদায় রাত দিনের দরকার হয়, মানুষ আসে বিদায় ঋতুর দরকার হয়, মানুষ আসে বিদায় সূর্য উঠতে হয় ডুবতে হয়, চাঁদ ছোট হইতে হয় আবার বড় হইতে হয়। মানুষ না থাকলে এগুলোর দরকার ছিল না। এগুলা সব মানুষের সেবায় নিয়োজিত। সেবায় যারা নিয়োজিত এদের লালন পালন বলে মনে হয় না। এদের লালন পালন বলা পার্সোনালি লালন পালন মনে হয় না। তারা অনুগত্য হিসাবে লালিত পালিত, সেবক হিসাবে লালিত পালিত, সেবক হিসাবে লালিত পালিত, সেবক হিসাবে লালিত পালিত। আমি যেটা বুঝাইতেছিলাম এগুলা কোনোটাই অযৌক্তিক না। দুনিয়ার হিসাবে মঙ্গল না, আল্লাহ মানুষের আখেরাত হিসাবে মঙ্গল চান, সফলতা চান, কামিয়াবি চান। আর চাওয়ারও একটা কারণ আছে। কেন চান? কেননা মানুষের কপালই আল্লাহ দুইটা লেখছেন, আর কারো কপালে লেখেন নাই। সৃষ্টির ভিতরে কারো কপালে দুইটা জিনিস লেখা নাই। এই দুটা অপশন কারো জন্য নাই। হ্যাঁ, আরেক জাতি আছে জিন, যাদেরকে আমরা দেখি না, কিন্তু মেইন হলো মানুষ। মানুষের জন্য এই দুটা অপশন, হয়তো চির সফল হবে, না হয় চির অসফল হবে। অর্থাৎ চিরদিনের জন্য জান্নাতে যাবে, না হয় জাহান্নামে যাবে। একটাকে অসফল বলছে খাসিরা খুসরানাম মুবিনা, কোরআনের শব্দ। আরেকটাকে কোরআন বলছে ফাজা ফাউজান আযীমা, বিরাট বড় সফলতা অর্জন করবে। আর এটাও সত্য, দুনিয়া আকাঙ্ক্ষা পুরা করার জায়গা না। কেননা বন্টিত জিনিসের ভিতরে কখনো আকাঙ্ক্ষা পুরা করা যায় না। বন্টিত জিনিসের ভিতরে, বন্টিত বোঝেন কি? ধর্মীয়, যেটা পাক করা। বাংলাও বোঝেন না দেখা যায় আপনারা, কই জানবো আপনাদের। বন্টিত মানি হলো ভাগ করা। ভাগ করা জিনিসের ভিতরে কোনোদিন আশা পুরা করা যায় না। এই জন্য জান্নাত বন্টিত না, এখানে সব আশা পুরা হবে। জান্নাত যাকে দিবে পুরা দিয়ে দিবে, মানে কোনো ভাগ নাই, বন্টন নাই। দুনিয়া কিন্তু বন্টিত। এই জন্য হাদিসের শব্দ আছে দুনিয়া মকসুম আর দুনিয়া মকসুম, দুনিয়া ভাগ করা। যেমন বর্তমানে 850 কোটি মানুষ আছে, 850 কোটি মানুষের ভিতরে বন্টিত দুনিয়াটা। কিন্তু এই জন্য বন্টিত জিনিসের ভিতরে আকাঙ্ক্ষা পুরা করা যায়, কিন্তু আকাঙ্ক্ষা মনে থাকে। আকাঙ্ক্ষা উদাহরণ দিব, হ্যাঁ, দুনিয়ার বড় কিছু হওয়ার আকাঙ্ক্ষা নাই সবার দিলে? টাকার দিক দিয়া, বাড়ি গাড়ি পথ সৎ, ঠিক না? ওই যে কয় না, শিশুর পিতা ঘুমিয়ে আছে সব শিশুরই অন্তরে। তো দুনিয়ায় বড় হওয়ার আকাঙ্ক্ষা সবার দিলের ভিতরে আছে, কিন্তু এখানে পুরা হবে না।
সবাই যদি এমপি হয়ে যায় কে কারে মানব? এই জন্য জান্নাত ওইখানে আকাঙ্ক্ষা পুরা হবে, আর ছোট আকারে হবে না। জান্নাতে যেটা হবে ওটা বড় আকারে হবে। আকার বোঝেন তো কি? বড় পরিধি। এই জন্য কোরআন বলছে মুলকান কাবীরা, তোকে বড় রাজত্ব দিব। আল্লাহ বড়টা কত বড় এটু বলে দিছে, কমসে কম এই দুনিয়ার 10 গুণ বড়। আশারু আমসালিহা, দুনিয়ার 10 গুণ সমান। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ মানুষের মঙ্গল চান, মানুষের সফলতা চান, মানুষের সুখ চান, শান্তি চান। মা বাবা সন্তানের জন্য কতটুকু ব্যথিত হয় হইলে এই দুনিয়া সামনে নেওয়া হয়। খুব কম মা বাবা পাবেন। এইখানেও যারা বসে আছেন সন্তান আছে, কম লোক পাওয়া যাবে, একজনও পাওয়া যাবে কিনা জানি না, যে ডেলি আফসোস করে হায় আমার সন্তান জান্নাত পাইল কিনা। এরকম আফসোস শুধু একজনও এখানে করে কিনা জানি না। করেন? একজনও নাই এখানে। সারা দেশে খুঁজলে পাওয়া যাবে কিনা সন্দেহ আছে, যে ডেলি চিন্তা করে আমার সন্তান আখিরাত পাইল কিনা, জান্নাত পাইল কিনা। কিন্তু ডেলি শতবার আফসোস করে আমার সন্তান দুনিয়ায় কিছু হইল কিনা, এটা নিয়ে ডেলি আফসোস করে, যে বিরাট বড় একটা পদ পাইল কিনা, বড় একটা চাকরি পাইল কিনা, বড় ধরনের শিক্ষিত হইল কিনা। অথচ হইল কত দিনের জন্য হইব? বলেন না, 60-70 বছর। কিছু কিছু জিনিস তো আছে যেটা 60-70 বছরও হয় না, 60-70 বছরও হয় না, 60-70 বছরও হয় না। বুঝানোর জন্য বলতেছি, কোনো ক্রিটিসাইজ ফেটিসাইজ না। আবার মিডিয়া তো, মিডিয়াওয়ালা দেখা যায় কাইটা সেইটা উল্টা করে ছেড়া দেয়। বুঝানোর জন্য বলতেছি। 24-এর ইলেকশনে নতুন যারা এমপি হয়েছে ওরা 6 মাসের জন্য হয়েছে। 6 মাস পরে না হইলে ভালো আসিল, 6 মাস হইয়া গলার কাটা হয়ে গেছে, ঠিক না? তো দুনিয়া হইলে কতক্ষণ? কিন্তু এটার চিন্তা আমরা সারাদিন করি, আমার ছেলেটা মানুষ হইল কিনা, শিক্ষিত হইল কিনা, পদস্থ হইল কিনা, টাকা পয়সা আলা হইল কিনা, সয় সম্পত্তি আলা হইল কিনা। কিন্তু জান্নাত তো চিরদিনের জন্য। ডেলি যদি একবারও আফসোস করতাম, হায় বলতাম, তাহলে হইতে পারতো একদিন হায় আল্লাহর কাছে গ্রহণযোগ্য হইতো, আর চুপে চুপে আমার ছেলেকে আল্লাহ জান্নাতি বানায়। আর এটার ইঙ্গিত কিন্তু হাদিসে আছে, এটার ইঙ্গিত হাদিসে আছে। বান্দা যখন হায় হায় করতে থাকে না, তো একদিন হায় আল্লাহর কাছে কবুল হয়ে যায়। আফসোস করতে থাকে, একদিন আল্লাহর রহমত তার দিকে ধাবিত হয়। সত্য। কিন্তু আমরা তো একদিনও সন্তানের জন্য আফসোস করি না। দুনিয়া নিয়ে ডেলি আফসোস করি, ভালো জায়গায় বিয়া দিতে পারলাম না, একটা ভালো ঘর পাই কিনা, বিয়ে শাদীর থেকে নিয়ে সব কিছুর ভিতরে আফসোস করতে থাকি।
কিন্তু আমার সন্তানের জান্নাত নিয়ে তো আমি আফসোস করি না, আখেরাত নিয়ে আফসোস করি না, দুঃখ প্রকাশ করি না। সব বাদ দিলাম, এমনকি সারা দিনে একবারও তো দোয়া করি না। কোরআনে তো দোয়া শিখাইয়া দিছিল, কোরআনে তো আল্লাহ দোয়া শিখাইছিল, আল্লাহুম্মা জাল আসওয়াজানা, আয়াত জানি কেমন, হ্যাঁ, হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলহুম লিল মুত্তাকিনা ইমামা। কোরআনে তো দোয়া শিখাইয়া দিছিল আল্লাহ যে ছেলে সন্তানের জন্য ডেলি এই দোয়া করো, যেমন মা বাবার জন্য দোয়া শিখাইয়া দিছিল কোরআন, যে সন্তান মা বাবার জন্য কি দোয়া করবে, জীবিত থাকলেও করবে, মরা গেলেও করবে। আমরা তো খালি মরা গেলে করি, জীবিত মা বাবার জন্য তো দোয়া করি না, করেন? আবার ইমাম সাহেব পড়লে সবাই মনে করে এটা মুর্দার জন্যই করতেছে, ঠিক না? আসলে ওইখানে মুর্দা সুরদা কিচ্ছু লেখা নাই। দেখেন কোরআন উঠান, ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এটা জীবিত মা বাবার জন্য করা যায়, যারা চলে গেছে তাদের জন্য করা যায়। আবার আল্লাহর সিস্টেম দেখেন, আমরা সন্তানের আখেরাত নিয়ে হায় বলি না, তো সন্তানও আমাদের জন্য ডেলি এই দোয়া করে না। আল্লাহ বলে, তোরা যখন সন্তানের আখেরাত চিন্তা করস না, তো সন্তান তোকে আখেরাত চিন্তা করবে কেন? আল্লাহ এটাও বুলাইয়া দিছে। কথাগুলা সূক্ষ্ম হইলেও কিন্তু বুঝার মতো। এই জন্য সন্তানও আমগোর জন্য দোয়া করে না। আমরা যদি সন্তানের আখেরাত নিয়ে ডেলি দোয়া করতাম যে আল্লাহ আমার সন্তান, যেমন নবীরা ডেলি দোয়া করতেন, ইয়া আল্লাহ ইয়া কওমি, কুরআনে আছে, ও আল্লাহ আমার জাতি। নবীরা কিন্তু সারাদিন জাতিকে নিয়ে দোয়া করতেন। আল্লাহর রসুলের অনেক দোয়া কিতাবে আছে, হাদিসের কিতাবে আছে, সারাদিন উম্মতের জন্য দোয়া করতেন। শুধু যারা মারা গেছে তাদেরকে না, জীবিতদেরকে নিয়ে। প্রত্যেক নবীর দোয়া আছে কোরআনে, কওমি কওমি বইলা দোয়া আছে। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ কিন্তু আমাদের সফলতা চান, কামিয়াবি চান, আমাদের মঙ্গল চান, আমাদের সুখ চান, আমাদের শান্তি চান। আর চাওয়ার কারণ কি? আল্লাহ আমাদেরকে সদিচ্ছায় মানুষ বানিয়েছে। চাবেন না তো চাবেন না কেন? ওই যে কবি বলছিল, খোদ ফাসা। খোদ যদি শব্দটা আল্লাহর জন্য শোভনীয় না, উচিত না বলা। আল্লাহ যেন আমাদেরকে মানুষ বানাইছেন সদিচ্ছায়। পুরা কবিতাটা, পুরা ছন্দটা বললাম না। খোদ ফাসা কয়েদ মে বুলবুল क्या खता सैयार की, गुल पे आशिक हो के बुलबुल जिंदगी बर्बाद की। আল্লাহ সদিচ্ছায় আমাদেরকে মানুষ বানায়া। এখন মঙ্গল চাওয়া ছাড়া কোনো রাস্তা নাই। আল্লাহ আমাদের মঙ্গল চাইতেছে, আমাদের সুখ চান, শান্তি চান। আমরা অসুখে থাকা, এটা আল্লাহর ভালো লাগে না। একটা হাদিসের ভিতরে ভালো মতে ডুব দিলে বোঝা যায়। চিরজীবন আমরা শুনে আসতেছি, মা বাবার চেয়ে আল্লাহ বান্দাকে 70 গুণ বেশি ভালোবাসে। শুনে আসতেছেন না? তো মা বাবা যখন সন্তানকে অসুখে দেখতে পারে না, সইতে পারে না, তো আল্লাহ বান্দার অসুখ চাই কি করে, অশান্তি চাই কি করে?
আল্লাহ তো চাইতে পারে না।